এই যে দেখেন আমার বন্ধুর সেই ছাগলের ব্যবসা, কয়দিন আগে একটা ভিডিও দেখালাম। এই দেখেন অনেকগুলা ছাগল হয়েছে কোলায় মাঠে ঘাস খাইয়া টুমুর টুমুর পেট। বন্ধু কি বলো কিছু, এখন কি অবস্থা, আগের সাথে কি ভালো? ইনশাআল্লাহ ব্যবসা লাভজনক, আপনারাও সবাই ব্যবসা করেন। ছাগলের ব্যবসা বেশি লাভজনক, কারণ ছাগলের পিছে খরচ খুবই কম, খুবই অল্প। এই যে ধরেন এখন তো এই কয় মাস এই মাঠে খাইবে, এই ঘাস খাইবে সকালে একটু হালকা, ওই নিশিরের কারণে খায় না, তো হালকা একটু ভুসি দিলেই হবে, পেট ভরে যাবে। এবার দুপুরের পর তারা লাঞ্চ করবে সেই মাঠে ঘাস দিয়া, ব্রেকফাস্ট ভুসি দিয়ে করলেও লাঞ্চ কিন্তু এই ঘাস দিয়ে হবে। এরপরে তোমার এই আছে না, আর কয় কি এই ডিনার করে কি দে বন্ধু তোমার ছাগলে, ডিনারও ভুসিদ্ধা করে। মানে আমার বন্ধু ভালোই শুরু করছে, সবাই দোয়া করবেন এর লেগা। আরো আছে ওদিকে অনেকগুলো আছে, কালার তো বেকাদার কালার, আর ছাগলের কালার আবার ভালো। একটার আবার আগা হয়েছে ধান খাইয়া, পিছনে আবার এই হয়েছে বুদ্ধিজীবী। সব আবার ওদিকে মানুষ অলরেডি ঠিয়া কত লাগবে টাকবে জিগায়। ছাগলের ব্যবসা লাভ, কারণ সেটা বছরে 2বার বিয়ে, তো 2বার বিয়ে এলে ধরেন একবারে দুইটা ছাওয়াইলেও বছরে 4টে ছাওয়া, একটা ছাগল দেয়া। এরপর হয়েছে যে তোমার বুড়ো একটা 5টা হয়ে যায়। আর অনেক সময় কি 3টে ছাও দেয় না, অনেক সময় 3টাও দেয়। এরপর দুধ দেয় ছাগলে, খরচ কম লাভ বেশি। তাই লেগে ছাগলের ব্যবসায় ভালো, সবাই ব্যবসা করুন, অল্প টাকা দিয়ে শুরু করুন, দেখবেন এক সময় একটা বড় অ্যামাউন্ট দাঁড়াইবে। খাওয়া বাড়ি বই বাদামে দিয়ে ঘুরিয়ে লাভ নাই, সবাই কাজ কাম করুন। এখন আবার একটা আড়া জাগাই দিতে হবে, ধানের আড়া, এই ধানের আড়া আল্লাহ বলো বাইরে একটা ধানের আড়া জাগাই দিলাম। এটা হচ্ছে ধান খেত, এই যে দেখতেছেন ধান পাইকে গেছে, কারণ ধান দাইতে আছে, ওই আইতে আছে। আবার কেডা, তুই কি ধান দাই আইসস রে? তুই কি ধান দাইতার দেখাইতেছি। এই আমাকে এই যে দেখেন আমাদের এদিকের পোলাপাইন কোনো বেকার থাকে না, সবাই কাজ কামে ব্যস্ত থাকে। এই যে যেন কাজ করে আসছে, দেখছেন ধান কাটতে আসছে, সবাই কর্ম কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, লাইক আবার সাবস্ক্রাইবও করতে কইছে। দেখছে কাজ কাম করে রয়েছে, ঘরে না বাদাম না আমাকে এদিকের পোলাপাইন। যতদিন বইয়া থাকবে অতদিনই লস। হ্যাঁ, হ্যাঁ, কাম করতে হইবে, কাম করলেই জীবনে উন্নতি করা যাবে, সঠিক পথে চলতে হইবে, হালাল খাইতে হইবে, হালাল ইনকাম করতে হইবে, সব হালাল থাকতে হইবে। গড়বে বাদাম্যা দিয়া কি মানুষের তা ফিটিং দিয়ে খাইবে, যে পাপ এহকালও পাইবে না, পরকালও পাইবে না, কোনো কালই পাইবে না। সবকিছু মাথায় রেখে চলতে হইবে। ধান এবছর অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই ধান দেখাই, এই যে ধান, এই ধান পাইকে গেছে গা। আমার রয়েছে আমাকে এলাকায়, দেন মা কত বড় কোলা হয়েছে, দেন এরিয়া কত বড়, এদিক দিয়ে তো দেখাই না কত বড় এরিয়া। ওই দেন কই, এদিক দিয়ে তো দেখা যায় ওই বাগান টাগান, এদিকে শুরু হয়ে এদিক দিয়ে এককালে সোজা কত বড়, ওইদিকে হিন্দে বড় বেশি, এই জায়গায় কোনাকাইতে অনেক বড়। আর নইছে যাইয়া যাই চলে যাই, সবাই ভালো থাকবেন। ধান এই দেখছেন, এই দাইয়াই পাজা দিয়ে রাখছে, এই দাই কাটি রাখছে এই ধান। রাস্তায় চলে যাইতে হবে, ওদিকে আবার মেসেজ দেয় খেরা জানো না কি হারে, মেসেজ টেসেজ তো দিলে না। দেখলে ভিডিওটা কি হয়েছে, হ্যাঁ ভিডিও একটা ডাউনলোড করছিলাম, সেটা তো ডাউনলোডই আন পর্যন্ত হইলে না, কি এক মুশকিল। হ্যাঁ ভিডিও ডাউনলোড দিলাম, হ্যাঁ তো হইলে না, বিলের ভিডিও দেখলে কোন পর্যায়ে আছে। কারণ ইউটিউবে ছাড়তে হইবে, এডি ইউটিউবে পেজে সব জায়গায় ছাড়তে হইবে ভিডিওগুলো। এলাকার ঐতিহ্যবাহী মাঠ, ধান খেতে, কৃষকই হয়েছে আমাদের দেশের আসল মানুষ তো সবাই, কৃষকই কি আমাদের দেশের শক্তি। কারণ এই এরা কষ্ট করে ধান ফসল চাষ করে, এগুলোই তো আমরা খাই। পরে তাদের কাছ থেকে ক্রয় করতে, এরা যদি না থাকতে তাহলে আমগুই কাজ করন লাগবে।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাই বাই।